তাহলে নামরূপে যদি কৃষ্ণ অবতার হয়, আমরা যদি একাদশী তিথিতে সদা সর্বক্ষণ হরিনাম সংকীর্তন করি, হরিনামের মধ্যে থাকি, তাহলে কি আমরা ভগবানের কাছে থাকতে পারি কিনা? জয় শ্রী রাধে রাধে। আমরা তাহলে একাদশী তিথি খালি না খেয়ে থাকলেই কিন্তু একাদশী হবে না। আমরা মনে করতে পারি আমি ভাত খেলাম না, রুটি খেলাম না, তাতেই বুঝি আমার একাদশী হয়ে গেল। না, যদি আমি উপবাস করে শ্রীহরিকে স্মরণ না করি, শ্রীহরির ভজন না করি, একাদশীর দিনে যদি আমি হাবিজাবি করে বকাবকি করি, পরকে ঠকানের বুদ্ধি করি, মনে যদি কুচিন্তা করি, কুভাবনা করি, পরের দ্রব্যের লোভ করি, তাহলে আমার এই না খেয়ে থেকে একাদশীর কোনো কাজ নেই। এই একাদশীতে নারীর প্রতি আসক্তি হওয়া যাবে না, পরদ্রব্যে আসক্তি হওয়া যাবে না, পরনিন্দা পরচর্চা থেকে নিজেকে সরিয়ে আনতে হবে। এই একাদশী তিথিতে 15 দিন পরে একটা পক্ষ, আমাদের প্রতিটা মাসে কয়টা পক্ষ? দুটো পক্ষ, একটা শুক্ল পক্ষ আর একটা কৃষ্ণ পক্ষ। এই দুটো পক্ষ শ্রীহরি আমাদের জন্য স্টার ভাবে দান করেছে। শ্রীহরি তো সদা সর্বক্ষণ আমাদের কাছেই থাকেন, তথাপিও বললেন বিশেষ করে আমাকে পাওয়ার জন্য যারা অহৌতুকী প্রেমভক্তির মধ্য দিয়ে যারা হরিনাম সংকীর্তন করে আমাকে পেতে চায়, অচিরাতে তারা আমাকে পাইবে নিশ্চয়, তারা কখনো আমার ছাড়া হবে না, আমাকে ভিন্ন হবে না। এই জন্য আমাদের প্রত্যেকটা ভক্তের শুধু একাদশীতে না খেয়ে থাকা এটা কিন্তু নয়। আমরা অনেকেই মনে করি এদিনে না খেয়ে থাকলেই বুঝি আমাদের একাদশী হয়ে যাবে, কিন্তু না। উপবাস কোটিকল্পকাল উপবাস করলে যদি চিত্তটাকে পরিশুদ্ধ না করা হয়, আর যদি মনকে চঞ্চলত্ব প্রবৃত্ত থেকে নিবৃত্ত করে যদি শান্ত প্রবৃত্ত না করা যায়, তাহলে তার একাদশী, দ্বাদশী, ত্রিস্পর্শ, অমাবস্যা, পূর্ণিমা কিছুই প্রতিপালন নয়। এজন্য শ্রীমদ ভগবদ গীতার আলোকে স্পষ্টভাবে ভগবান কৃষ্ণ অর্জুনকে যোগ অভ্যাসের অনুমতি দিয়েছে, তাই তো? শ্রীমদ ভগবদ গীতায় কি বলেছে? যোগ অভ্যাসের কথা বলেছে না? এই একাদশীটার দিনে আমাদের বেশি বেশি হরিনাম করতে হবে। এই হরিনামের আবার দুটো গতি আছে। আমরা সন্ধ্যায়, এখন 10টা হয়তো বেজে গেছে কিনা জানি না, এখনই কিন্তু আমাদের নিদ্রাগত। একাদশীর দিন অন্তত একাদশীর রাতটায় একটু বেশি জাগরণ করা বাঞ্ছনীয়। একাদশীর রাতে সাধকের সাধনা হয় দিবাভাগে নয়, দিবাভাগে মন চঞ্চল হয়, দিবাভাগে নাম করে মনকে স্থির চিত্ত করতে হয়, আর সাধনাটা হচ্ছে রাত্রিভাগে। যখন বিশ্ব যখন ঘুমিয়ে পড়ে তার চোখে নাই ঘুমায়। এই বাচ্চা এদিকে বসো, তুমি এদিকে যাও বাবা। বিশ্ব যখন ঘুমিয়ে পড়ে তার চোখে নাই ঘুম। কার চোখে? সে ব্যক্তিকে কবিবর বললেন বিশ্ব যখন ঘুমিয়ে পড়ে তার চোখে নাই ঘুম। সে ব্যক্তিকে কোনো মানুষ না, কোনো মনুষ্য জাতি বিশ্ব ঘুমালে সে জেগে থাকে না। বিশ্বের বাইরে মনুষ্য জাতি নয়, বিশ্বের বাইরে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মধ্যে একজনই ব্যক্তি, তিনি হচ্ছে পরমপিতা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। পৃথিবী ঘুমিয়ে পড়তে পারে, ভগবান ঘুমায় না। এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডটাকে পরিচালনা করেন কে? ভগবান। এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডকে পরিচালনা করতে হলে ভগবান যদি ঘুমিয়ে পড়ে, তাহলে কি বিশ্ব জগৎ চলতে পারে? হ্যাঁ, বিশ্ব জগৎ চলবে? তাহলে ভগবান ঘুমায় না, ভগবান জেগে আছে। কেন জেগে আছে? তার একটাই উদ্দেশ্য, আজ এই মহাবদান্য তিথিতে আমার কোন শুদ্ধ ভক্ত দুপুটা চোখের জল দিয়ে যদি আমাকে একবার ডাকে, আমি চিরতরে তার হয়ে যাব। একজন শুদ্ধ ভক্ত যদি ভগবানকে প্রকৃত শুদ্ধ চিত্তে ভালোবাসতে পারে, ভগবান তার হয়ে যায়। এই ভালোবাসাটা কখন? নিবিড়, যখন পুত্র কন্যা আত্মীয় স্বজন পরিজনের কোনো চিন্তা থাকবে না, একমাত্র চিন্তা ঈশ্বর চিন্তা, একমাত্র চিন্তা শ্রীহরির চিন্তা, একমাত্র চিন্তা
আমার গোবিন্দের চিন্তা, তখনই এই নিবিড়তা হয়। কখন? এখানে একটা কবি তার কাব্যের মধ্যে দিয়ে বলছে, যখন রাত্রি নিঝুম, নেই চোখে ঘুম, একলা শূন্য ঘরে, তোমায় মনে পড়ে মাগো, তোমায় মনে পড়ে। যখন রাত্রি নিঝুম না হয়, সন্তান যেমন মা হারালে পড়ে, মাকে যেমন একাকী হলে, নিজে যখন একাকী হয় তখন সন্তানের মায়ের কথা মনে পড়ে। আর যদি আমার মা থাকতো তাহলে আর কেউ, সবাই ছেড়ে গেলেও মা আমাকে ছেড়ে যেত না। আর ভক্ত কিন্তু সেটা নয়। ভক্ত পৃথিবী যখন সবাই ঘুমিয়ে পড়ে, তখন ভক্ত জেগে থেকে একমাত্র সব বাসনা পরিত্যাগ করে, একমাত্র গোবিন্দ তুমি ভিন্ন বিশ্ব জগতে আমার আর কেহ নাই, এই কথাই ভক্তের চিত্তে জাগ্রত হয়। তখনই ভক্ত রাত্রি জাগরণ করে, ভক্ত আর ভগবানের মিলন ঘটে যায়। তখনই ভক্ত আর ভগবানের মিলন ঘটে। ভক্ত জেগে উঠে সাধনায়, আর ভগবান নেমে আসে করুণায়। যে ভক্ত যেমন সাধনা করবে সে তত উত্তীর্ণ হবে, উঠবে, জেগে উঠবে। ঘুমিয়ে থাকলে হবে না। ঘুম এই জড়নিদ্রা নয়, আত্মবিস্মৃতি হওয়া, এটা হচ্ছে চিরনিদ্রা। আত্মবিস্মৃতি কাকে বলছে? আমি মনুষ্যকুলে জন্মগ্রহণ করেছি, আমি কোথা থেকে এসেছি, আমার কর্তব্য কর্ম কি, মানুষের কর্তব্য কর্ম কি, আমরা আমাদের কর্তব্য কর্ম কি একবারও ভেবেছি? হ্যাঁ, খাওয়া, আহার, নিদ্রা, ঘুম, মৈথুন, এগুলো তো পশুরও আছে। কি পশুর আছে কিনা? আহার, নিদ্রা, মৈথুন, এগুলো কি পশুর আছে কিনা? তাহলে আমারও যদি তাই তাই থাকে, তাহলে পশুর মধ্যে আর আমার মধ্যে তো কোনো প্রভেদ নেই। কি ভাগ আছে? তাহলে পশু যা, আমিও তা। তাহলে আমি যে মানুষ, কেন আমি মানুষ হলাম? এই মানুষ হওয়ার কারণে আমার কর্তব্য কর্ম কি, এই কর্তব্য পরায়ণতাটাকে আমরা কতটুকু শিরে ধারণ করতে পেরেছি? আমরা কিন্তু প্রত্যেকটা মানুষ শুধু উপার্জনের জন্য ছুটাছুটি করছি। আচ্ছা, প্রত্যেকটা মানুষ অর্থের পিছনে ছুটছি। অর্থ কারো কারো জীবনে অনর্থের মূল হয়ে দাঁড়িয়েছে। আচ্ছা বলুন তো, এত মরিয়া হয়ে ছুটছি টাকার জন্য, টাকা কি আমি ভোগ করে যেতে পারবো এরকম বিশ্বাস আছে? একটা ব্যক্তি যে চাকরিজীবী কিংবা যে কর্মস্থলে আছে, ওই যে পরিমল বাবু চাকরি টাকরি করে এখন রিটায়ার্ড হয়ে বসে আছে, ব্যাংক ব্যালেন্স আছে, ওখান থেকে তোলে আর খায়। কিন্তু ওই টাকা যে উনি এত পরিশ্রম করে, ওটা কিন্তু সরকার দেয়নি, ওনার পরিশ্রমের টাকা সরকার আটকিয়ে রেখে সেইটাই ওনাকে ভোগ করতে দেওয়া হচ্ছে, নাকি? রাধে রাধে। সরকার কি দিয়েছে? সরকার দেয়নি, এটা কিন্তু ওনার পরিশ্রমেরটা। আচ্ছা, এই অর্থ কি উনি ভোগ করে যেতে পারবে এর কোনো নিশ্চয়তা আছে কারো? কি আমরা এত মারামারি ঝগড়া করছি সম্পত্তি নিয়ে, টাকা নিয়ে, হ্যাঁ, এত ঝগড়া দ্বন্দ্ব দ্বিধা করছি, তাহলে এই অর্থ যে আমি ভোগ করে যেতে পারবো এর কোনো প্রমাণ এবং এর কোনো যৌক্তিক কোনো ব্যাখ্যা আছে? আমি কর্মস্থলে যাচ্ছি, এই যে আমি আসতেছিলাম, পথে তো অ্যাক্সিডেন্ট করে প্রভু আমাকে নিয়েও যেতে পারতো না? আমরা যারা এসেছি আর যে বাড়ি ফিরে যাব, ওই ঘরে যেতে পারবো এর কোনো নিশ্চয়তা আছে? নিশ্চয়তা নেই। তাহলে আমি তো মানুষ, তাহলে আমার কর্তব্য কর্মটা কি? আমার মৃত্যু তখনই ঘটেছে, কবে? যেদিন আমি ঈশ্বরকে ভুলে কামনার কোলে ঢুলে পড়েছি। আমি পরম পিতাকে যেদিন ভুলে গিয়ে আমি বিষয়িক চিন্তায় মগ্ন হয়েছি, আমার মৃত্যুটা সেদিনই হয়েছে। আত্মবিস্মৃতি। আমার ঈশ্বরকে যেদিন আমি ভুলে গেছি, আমার মৃত্যুটা ঠিক সেদিনই হয়ে গেছে। বলো না গো রাধে রাধে। এর চেয়ে আর বড় মৃত্যু কি? মৃত্যু তো আমার সেদিনই, যেদিন আমি ঈশ্বরকে ভুলে বসে আছি। এজন্য ঈশ্বরকে ভোলা যাবে না। তো ঈশ্বরকে
কলির যুগে প্রকাশ্যে না পেলেও ভগবান নিজে বলছেন, এবং কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস তেনার উক্তি, এবং আমাদের কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী এবং বৃন্দাবন দাস গোস্বামী নিজে যিনি ব্যাসদেব ছিলেন, তেনাদের উক্তিতে আসলেন, কলির কালে নাম রূপে কৃষ্ণ অবতার, সর্বক্ষণ বল মুখে বিধি নাহি আর। কি কষ্ট হচ্ছে নাকি আমার কথা শুনে? জানি তাই ঘুম আসছে। হ্যাঁ, ভক্ত কম হলেও আমার ভালো লাগছে আজকে। কারণ কি, আজকে তো নিষ্ফল দিন আমার। আজকে তো হরি কথা বলার কথা ছিল না, তবু তো এতটুকু 5 মিনিট হোক আর 10 মিনিটই হোক, তবু দয়াময় গৌরীর অপার অনুকম্পা। আর আজকে এই পুণ্যতিথিতে তিনি যে দুটো কথা বলাচ্ছে, এটাও তার অনেক দয়া। দুপুরে অসুস্থ হয়ে পড়েছি, ভাবিনি আর আসতে পারবার, কিন্তু তথাপি আমার গৌরহরির অশেষ দয়া, তার যে করুণা, তার কৃপা কত জীবের প্রতি, এই কৃপার কথা এই একটা মুখে অনন্তকাল অনন্তকাল বললেও শেষ হবে না। দয়াময় গৌরহরি তার ভক্তের প্রতি, তার জীবের প্রতি যে কত করুণা, কিন্তু সেই ভগবানকেই আমি ভুলে বসে আছি। বড় ভুল করেছি তোমায় ভুলে, ওগো দয়াময়, সে ভুল ভেঙে দাও আমার। আমি ভুলের দেশে চলছি ভেসে, কোন সে অজানায়। সারা জীবন ভুলে আছি, কিন্তু ভুলে ভগবানের নাম করতে ভুলে যাই। আচ্ছা দেখুন, গুরুদেব যে বাক্য দিয়েছে নাম করার জন্য, আমরা নাম করতে ভুলে যেতে পারি, কিন্তু আমাদের জীবনে কোথায় কয়টা টাকা হয়েছে, কার সাথে ঝগড়া করেছি, ওর সাথে কথা বলা যাবে না, এটা তো ভুলি না। কে এটা ভুলি? হিংসাত্মক প্রবৃত্ত আমি ভুলি না। শুধু ভুল হয়ে যায় শুধু ভগবানকে ডাকা, ভুল হয়ে যায় ভগবানকে স্মরণ করা। আমার জীবনে ভুল হয়ে যায় গুরু গোবিন্দকে স্মরণ করা। আমার জীবনের ভুল হয়ে যায় গুরু চরণে আত্মসমর্পিত করা। আমার জীবনে ভুল হয়ে যায় গুরু বাক্য প্রতিপালন করা। এটা ভুল হয়ে যায়, কিন্তু অপকর্ম আমার জীবনে ভুল হয় না। অপকর্ম আমাদের জীবন থেকে ভুল হয় না, সেটা কিন্তু ঠিক মনে থাকে। দেখুন, কার সাথে কত 5 বছর আগে ঝগড়া করেছি এটা মনে থাকে, কিন্তু 5 বছর আগে আমাকে একজন হিত উপদেশ দিয়েছে তার কথা কিন্তু মনে নেই। এটাই আত্মবিস্মৃতি, এটাই হচ্ছে আত্মবিস্মৃতি। এজন্য আমাদের এই আত্মবিস্মৃতি যাতে না হয়, এজন্য গুরু বাক্য এবং সাধু বাক্য মানে বৈষ্ণবদের বাক্য প্রতিপালন করা একান্ত বাঞ্ছনীয়। জন্মে না জন্মিল রতি, শ্রী গুরু বৈষ্ণবের প্রতি। জন্মে না জন্মিল রতি, শ্রী গুরু বৈষ্ণবের প্রতি। অর্থাৎ এই মনুষ্যকুলে আমার জন্ম হয়েছে, এ জন্মে আমার সাধুগুরু বৈষ্ণবের প্রতি রতি জন্মিল না। যদি রতি না জন্মে তাহলে মতি ঠিক হবে না, আর মতি ঠিক না হলে ভক্তি আসবে না, আর ভক্তি না থাকলে কোনোদিন মুক্তি পাবো না। বলো না গো রাধে রাধে। তাহলে মুক্তি পেতে হলে, যদি আমাদের মুক্তি পেতে হয়, তাহলে ঈশ্বর ভজনের উদ্দেশ্যে আমাদের কেন জন্ম? মনুষ্য কুলটা কিন্তু পাবো খাবো এজন্য নয়, শুধু 52 পদ রান্না করে ভোগ লাগিয়ে খাওয়ার জন্য নয়, মনুষ্য জন্মটা শুধু ঘুমিয়ে কাটাবার জন্য নয়, মনুষ্য জন্মটা শুধু আমার বৃথা ক্যাচকেচি করার জন্য নয়। করে দেখেছি, বলুন এখানে ঝগড়া করি নাই এমন কোনো ব্যক্তি আছে যে আমরা জীবনে ঝগড়া করিনি? ঝগড়া করে আমরা কোনোদিন কি পেয়েছি? হ্যাঁ, একটা দিতে গেলে তো একটা পেতে হবে। আচ্ছা, আমি কাউকে কটাক্ষ কথা বললে সেও তো আমাকে কটাক্ষ কথাটাই আমাকে দিয়েছে, আমাকে ভালো কথা কি দিয়েছে? এমন বান্ধব কেউ আছে? তাহলে কি সাধন ভজন সংসার যা কিছু বলেন, নিজে ভালো না হলে কাউকে ভালো কিছু পাওয়া
সম্ভব এবং আশা করা যায় না। এই জন্য আমার একটা গানের কলিতে লেখা আছে, আগে নিজে ভালো হও, যদি ভালো হতে চাও প্রাণ বধুয়ার কাছে। যদি তুমি ভালো না হও তাহলে প্রাণ বধুয়া তোমাকে ভালোবাসতে পারবে না। আচ্ছা বলুন, আমি একটা কেরোসিনের পাত্র, আমি একটা কেরোসিনের পাত্র, রাধে রাধে, কথাগুলো কিন্তু ভালো করে শুনতে হবে। আচ্ছা, আমি যদি কেরোসিনের পাত্র হই, এই কেরোসিনের পাত্রে যত দামি ঘি রাখা হোক তা কি গ্রহণ করা যাবে? কি হয়েছে কি? অজাক, ওখানে বসো। হরি কথা শুনলে ও জায়গায় মন যায় কেমনে, চোখ যায় কেমনে? চুপ। ওইটে শরীরতে পুড়ে যাচ্ছে, নিজের জীবন যে পুড়ে যাচ্ছে এটা তো ভাবো না। ও তো টাকায় পাওয়া যাবে, তুলো পাবো, তেল পাবো, বাতি নষ্ট হলে বাতি পাবো, কিন্তু আমার জীবন নষ্ট হলে একদিন পাবো খুঁজে? হ্যাঁ, আমাদের জীবন নষ্ট হলে আমরা পাবো? তো ওদিকে চোখ নাই। হরিকথার সময় ঘর পুড়ে গেলেও হরিকথা শ্রবণ করতে হবে, এটাই নিয়ম। কোথায় যেন কথা ছিলাম, দেশে শেষ করে সামনে থেকে হরিকথার সময় ওঠা নামা করলে, হ্যাঁ, আমি ওই কথা কিন্তু সবকিছু মুখস্থ বাড়িতে নিয়ে এসে বসা যায় না। গৌরহরি কৃপা করে যা বলাবে তাই। পুঁথিগত বিদ্যা পরহস্ত ধন, নহে বিদ্যা নহে ধন হলে প্রয়োজন। বসে থাকবে একেবারে নিরিবিলি। তাহলে আমি যদি কেরোসিনের পাত্র হই, এই কেরোসিনের পাত্রে যেমন দামি ঘি রাখলে তা যেমন আস্বাদন করা যায় না, করা যায়? করা যাবে না। তাহলে 10 টাকার, 10 টাকার পাত্রে শুধু কেরোসিনের দোষ না, ওই পাত্রটাও তখন পরিশোধন না হলে পরে ওই পাত্রে ভালো কিছু রাখা যাবে না। তা আমি যে মনুষ্য জাতি, মনুষ্যকুলে জন্মগ্রহণ করলেই আমি মহামানব হয়ে গেছি তা নয়। আমার আত্মচেতনাবোধ জ্ঞান থাকতে হবে, আমার আত্মোন্নতি প্রকল্পে জেগে উঠতে হবে। যদি আমি জাগতে পারি, চৈতন্যতা প্রাপ্তি হতে পারি, তবে আমার মনুষ্য জন্ম সার্থক হবে। আর যদি চৈতন্যতা প্রাপ্তি না হয়, তাহলে ওই মনুষ্য হয়েও গাধার চেয়ে নিকৃষ্ট হয়ে বসে থাকতে হবে। বলো না গো রাধে রাধে। তাহলে মানুষও গাধা হয় কি না? আরে হতে পারে না হয়। তোমরা কি বলো, মানুষ কোনোদিন শুয়োর হয়? তো তোমরা একজনকে বকা দাও, শুয়োরের বাচ্চা। আচ্ছা বলো তো, একটা মানুষকে বলো যে এই কুকুরের বাচ্চা, কোনোদিন কুকুর তোমার এত উপকার করে, কুকুরকে বলছে এই মানুষের বাচ্চা? তাহলে বোঝা যায় পশুর ধর্ম ঠিক থাকে, মানুষের ধর্ম ঠিক থাকে না। মানুষ পশুর মতো আচরণ করে বিধায় তাকে পশুর সাথে তুলনা করা হয়। বলো না গো রাধে রাধে। তাহলে আমাদের কি, যদি আমি মানুষ হতাম তাহলে তো আমাকে কুকুরের বাচ্চা, শুয়োরের বাচ্চা, বানরের বাচ্চা, হ্যাঁ গাধার বাচ্চা বলতো না। তাহলে ওই স্বভাবগুলো আমার মধ্যে আছে বিধায়ী তো আমাকে বলে। বোঝার চেষ্টা করতে হবে, ওই স্বভাবকে বর্জন করতে হবে। স্বভাব, সমানে নিজ, ভাব মানে নৈতিক চরিত্র আচরণ, এইটাকে যতদিন পর্যন্ত পরিবর্তন না করা হবে ততদিন পর্যন্ত সে মানুষ হতে পারবে না। যদি মানুষ হতে চাও, একজন মানুষের কাছে যাও। সে মানুষকে মান অভিমান ত্যাগ করিয়া ধরো তাহার পাও, যদি মানুষ হতে চাও। তাহলে মানুষ হতে চাইলে একজন মানুষের কাছে যেতে হবে। সে মানুষটাকে, সাইজি লালনের একটা গানে আছে, মানুষ ভজলে সোনার মানুষ হবি, নইলে পরে খেপারে তোর মূল হারাবি। মূল কি? যদি একজন সৎ মানুষের সঙ্গ না করি। এজন্য শাস্ত্রকার বললেন, যেই সঙ্গ লয় জীব সেই সঙ্গ পায়, সঙ্গ গুণে ভালো মন্দ জানিবে নিশ্চয়। এজন্য আমাদের সঙ্গ করতে হবে একজন সৎ মানুষের সঙ্গ। সৎ মানুষের উপদেশ অমৃত, ইহাই পালন করতে হবে। খালি গুরুর কথা বললে হবে না বাবা। তোমরা গুরুর কথা বলছো যে সৎ মানুষ গুরু, আজকাল গুরু ব্যবসায়িক গুরু আছে, গুরু গরুর মতো আছে। না, আমার মতো বোকা গুরু হইলে তো গরুর মতোই হবা। আমরা কিছু এই গুরুগিরিও করি, কিন্তু কিছু ব্যবসার কারণে এই ব্যবসায়িক গুরু আছে। দেখবেন এখন কিছু ইদানিং ধরে দেখছি গুরুদেবরা তার দোকানে বলে সব মাল আছে,
যে যাহা চাবি তাহা পাবি। অর্থাৎ কেউ কেউ জিজ্ঞাসা করে দীক্ষা নেবা কোন মন্ত্রে, কয় কেন কোন মন্ত্রে, কয় তুমি আমার কৃষ্ণ মন্ত্র আছে, শক্তি মন্ত্র আছে, শিব মন্ত্র আছে, গণেশ মন্ত্র আছে, সৌর মন্ত্র আছে। দীক্ষা আমাদের সনাতন ধর্মে 5 প্রকার: শৈব, শাক্ত, শৈব, শাক্ত, গানপত্য, সৌর আর বিষ্ণু মন্ত্র। কয় প্রকার? 5 প্রকার। শাস্ত্রে 5 প্রকার দীক্ষার বিধান আছে। আজকাল আমাদের গুরুরা ব্যবসা এবং দল বাড়াবার জন্য একজনই 5টাই দেওয়া দিচ্ছে, যা চাবা তাই পাবা। কথাটা বোঝেন না? তাই একটা নারী যদি একটা স্বামী ব্যতিরিকে 2জন পুরুষের সংসার করে তাকে কি বলা হয়? বেবিচারী বলা হয় না? তাই যে গুরু, এক গুরু 2 প্রকারের দীক্ষা দেবে সে বেবিচারী গুরু। তাহা মন্ত্র নিলে কোনোদিন জীবের কোনো আত্ম উন্নতি হবে না, হবে না, হবে না। এজন্য গুরু করার আগে 6 মাস জানতে হবে, বুঝতে হবে, দেখতে হবে। তারপরে একেবারে খালি তাজা মোটাটা দেখলার যে পার উপর পড়ে গেলেই হবে না বাবা। আগে গুরুকে ট্রাই করতে হবে কতটুকু ভজন সিদ্ধ। লাঠিগুতা জীবনে খেতে হবে, লাঠিগুতা না খেলে মানুষ হতে পারবে না। আর যারা মনে করবে আমাকে একজন মন্দ বলল বিধায় আমি তার কাছ থেকে কেটে যাব না, শাসন সুহাগ করা তারই সাজে শাসন করে যে, যার শাসন দণ্ড নেই, পিতা আর গুরু এ দুটো ব্যক্তির যার শাসন দণ্ড হাতে নেই সে কখনো গুরু হতে পারে না, পিতা হতে পারে না। যার শাসন দণ্ড হাতে নেই, অর্থাৎ পিতা হতে হলে সন্তানকে কুপথ থেকে ফিরাতে হলে শাসন দণ্ড হাতে নিয়ে পুত্রকে মৃত্যুর আগ পর্যন্ত যে পিতা শাসন করতে জানে না সে কোনোদিন সঠিক পিতা নয়। তার সন্তান জন্ম দেওয়া আর শৃগাল কুকুরের সন্তান জন্ম দেওয়া একই হয়ে যায়, এটা জেনে রাখবে। আর যে সন্তান পিতার কমেন্ট মানবে না এবং পিতা সৎপথে নিতে চাইলে পুত্র সেটাকে ভুল বুঝে পিতাকে পরিত্যাগ করবে, ও তো প্রকৃত পিতাই না, ও তো কুলাঙ্গার। ওর মৃত্যুটাই শ্রেয় কামনা করা একান্ত দরকার। যে পুত্র তার পিতামাতার মুখে চুনকালি দেবে এবং তার পিতামাতার আদর্শকে মেনে নিতে পারবে না, সৎপথ অবলম্বন করতে পারে না, ওই পিতার বেঁচে থাকার কোনো অধিকার নেই, ওই পুত্রের বেঁচে থাকার কোনো অধিকার নেই। কথাগুলো একটু কাটা হলেও, একটু কষ্টদায়ক হলেও কিন্তু বুঝে নিতে হবে কথাগুলো। বেঁচে থেকে লাভ কি? যে পুত্রের দ্বারা বংশের চুনকালি মাখবে, যে পুত্রের দ্বারা পিতার মুখে চুনকালি মাখবে, যে পুত্রের অপকর্মের দ্বারা পিতার সমাজের কাছে পাও ধরতে হবে, ওর মতো পুত্রের বেঁচে থেকে লাভ কি? ওটা মৃত্যুই একান্ত কাম্য। বলো না গো রাধে রাধে। কি মায়েরা বাবারা কষ্ট হচ্ছে না তোমার কথায়? হ্যাঁ, তাহলে যে গুরুর শাসন দণ্ড, এটা তো পিতার, এটা তো মাইক জগতে, স্থূলের জগতে, যে গুরুদেব শাসন দণ্ড হাতে না করে শুধু শিষ্য বাড়াবার জন্য, যে গুরু খালি শুধু ওই শিষ্যকে একটু খাওয়াবে, ওই দালাল ধরবে, আবার একটু মুখ পিঠ হাপটাবে, মানে পিঠের উপর হাত দিয়ে হ্যাঁ বাবা বুকে জড়াই ধরে নিল, কিন্তু ছেলে অপকর্ম করছে, শিষ্য অপকর্ম করছে, দেখেও যারা শাসন করবে না, এ গুরুর শিষ্য দ্বারা জীবনেও মুক্তি হওয়া সম্ভব নয়। কি নাকি? গুরুদেবের কর্তব্য কি? খালি ভালোবাসা? গুরুদেবের শিষ্য যখন কাছে আসবে আগে জিজ্ঞাসা করতে হবে, বাবা তুমি নাম করো তো, তুমি জপ করছো কিনা, ভজন কতটুকু করছো, কি এগুলো কি গুরুদেবের দায়িত্ব কিনা? রাধে রাধে। এগুলো দায়িত্ব কিনা? কিন্তু আমরাও এখন পিছিয়ে গেছি। কারণ কি জানেন? দুটো দিকে, দুটো দিকে কার কাছে কথা বলবো, কার কাছে বলবো বলুন? এই বনগ্রাম যখন মন্ত্র দিছি মুরগি পালা নিষেধ ছিল না? এই ছিল কিনা? তাই কই আমার শিষ্য বাড়ি কিন্তু আমি মুরগি দেখছি। যারা মুরগি পোষছে তারা তো আমার শিষ্য না। কারণ যে গুরু বাক্য প্রতিপালন করে না তারা কোনোদিনও শিষ্য হতে পারে না। তোমাদের 200 টাকা 500 টাকা আর এক বস্তা চাইলের জন্য আমি না খেয়ে থাকবো না। মহাপ্রভু আমাকে পৃথিবীতে যখন পাঠিয়েছে, আমার পৃথিবীতে আসার আগে মায়ের স্তনে আমার জন্য দুধ পাঠিয়ে দিয়েছে, পাঠিয়েছে না? কি পাঠায় কি না? পরিমল বাবু, পৃথিবীতে আসার আগে ভগবান আমার জন্য খাবার পাঠিয়েছে।
তো আমি গুরু হয়ে যদি তোমাদের ওই এক বস্তা চাল আর 500 টাকা কিংবা 5000 টাকার জন্য যদি আমি আমার ধর্ম বর্জন করি, জানো তোমাদের বনগ্রামে এসে এখন আমার খাওয়ার বন্ধ হয়ে যাওয়ার কায়দা হয়ে গেছে। 2-1 বাড়ি ছাড়া খাওয়াটাও বন্ধ হয়ে যাওয়া হচ্ছে। এর পরবর্তীতে মুরগি পুষলে তোমাদের বাড়ির জলও খাবো না। জল তো এখনো খাই না, আর উঠবো না বাড়িতে। এটা কিন্তু প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছে। আরো অপকর্ম, অপকর্ম থেকে বেরিয়ে আসতে হবে, কুসংস্কার থেকে বেরিয়ে আসতে হবে এবং আত্মচৈতন্যবোধ জ্ঞানের অনুশীলন করতে হবে। এইটা যদি না করো, কিসের মানুষ, কিসের গুরু, কিসের শিষ্য? কিসের শিষ্য? শুধু মন্ত্র দিলেই গুরু হওয়া যায়? আর মন্ত্র নিলেই কি শিষ্য হওয়া যায়? মন্ত্র না নিয়ে শিষ্য হয় না? হ্যাঁ, মন্ত্র না দিলে গুরু হওয়া যায় না? আমার অনেকজন গুরু আছে, তারা আমাকে মন্ত্র দেয়নি, কিন্তু তাদের উপদেশ অমৃত আমার জীবনের অনেকটা সুফল এনে দিয়েছে। অনেক কিছু ব্যক্তি ছিল যাদের ভালোবাসায়, যাদের অনুপ্রেরণায়, যাদের কাছে বসলে পরে তারা হরি কথা এবং আন কথা বলতো না। এই যে সতীশ মল্লিক, আপনাদের জানা, আমি আসলে পরে, বাবা আমার কাছে বসো। আমি আসলে কাপড়টা পরে ওনার কাছে গেলে পরে আমার জীবনে আমি ওনার মুখ থেকে একটা বাজে কথা শুনি। এই যে বিধানের যে ঠাকুমা ছিল খুকি, আমি আমার বোনের ঘরে ঘুমালে পরে খুকি ডাইকে নিয়ে ওনার কাছে একতারা বাজাইয়া ওই মা বলতাম, উনি আমাকে বাবা বলতো এবং আমার খুব ভালোবাসতো। পাশে বৈশা ওনার গায়ের চাদরটা আমার গায়ে দিয়ে বলতো, বাবা তুই একটা গান গা, আমি একটা গাই। এইখান থেকে গান ধরছি, সতীশ বাবু উনি চলে এসে উনি আমি আবার গোপাল সাধু, যখন আমরা গান ধরছি, গোপাল সাধু ঘরের থেকে বেরিয়ে এসে ভালো আনন্দ করছি। আমি তো ওনাদের চেয়ে একেবারে ওনাদের বাচ্চাদের বয়স না, সতীশ বাবুর বাচ্চার বয়স আমার না, তবে তারপরে ওনাদের চরণের পাশে রয়েছে। এই যে কিছু লোক, এদের যে উপদেশ কার সাথে কি করছে আমি জানবো না, কিন্তু আমাকে তো উপদেশ দিয়েছে, আমি এইটা, তারাও আমার এক প্রকারের গুরু। এটা তো আমার স্বীকার করতে হবে। এই কৃতজ্ঞতাটা বোধ যদি আমার না থাকে, তাহলে আমি কেমনে মানুষ হব? এজন্য গুরু খালি শুধু মন্ত্র নিলে হয় না, যে আমাকে হিত উপদেশ দেবে, যে আমাকে কুসঙ্গ থেকে টেনে এনে সুসঙ্গ করাবে, যে আমাকে কুবল থেকে পরিত্যাগ করে হরি নাম অমৃত রস আস্বাদন করাবে, সেই তো আমার একজন গুরু। সে আমার একজন গুরু নয়? তাহলে গুরু কি শুধু কানে মন্ত্র দিলেই হয়? কানে মন্ত্র দেওয়া গুরু যদি কৃষ্ণ ভজন না শিখাতে পারে, ও প্রকৃত গুরু নয়। আমি দীক্ষা নেওয়ার পরেও যদি আমার পূর্বের স্বভাব পরিবর্তন না হয়, পশুত্ব স্বভাব যদি পরিবর্তন না হয়, তাহলে বুঝতে হবে আমার দীক্ষায় কোনো কাজ হচ্ছে না, নাম জপ হচ্ছে না। আর যদি প্রকৃত নাম জপ করে, তার স্বভাব পরিবর্তন হতে হবে, 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 হবে কি না? যদি আমি নাম জপ করি, স্বভাব একটু পরিবর্তন হতে হবেই। আর যদি নাম জপ না করি, তাহলে আমার স্বভাব পরিবর্তন হবে না। এই যে মহাবাদান্য তিথিতে কি প্রয়োজন? মৃত্যু কিন্তু সবার জন্য, যুবক, আবাল বৃদ্ধ বনিতা, আসার সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নেই। কে কখন যাব? কেউ কি আমাকে বলতে পারবে যে আমি এতদিন জীবিত থাকবো? না, আসার সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নেই। তাই যদি যাওয়ার সিরিয়াল না থাকে, তাহলে আমরা যতটুকু সময় পাবো, এতটুকু সময় আমরা শুধু হরি কথা, হরি নাম সংকীর্তনের মধ্য দিয়ে সময়টা অতিবাহিত করা একান্ত কর্তব্য। এই বনগ্রামে কত বৈষ্ণব দেখলাম, কতজন চলে গেল, এখন হাতে গোনা কয়েকজন আছে, তাছাড়া তো এখন নাই। শেষ রাত পড়লে পরে এই বনগ্রামে এই 3-4টা পারে হরিনাম সংকীর্তন হতো, আজকে আছে? হারিয়ে যাচ্ছে। বিল্ডিং হচ্ছে, বড় ঘর হচ্ছে, কিন্তু হরিনাম থেকে আমরা পিছিয়ে যাচ্ছি। শয়তানি বুদ্ধিটা আমাদের মধ্যে কাজ করছে, কিন্তু ভগবত প্রেম উপলব্ধি হচ্ছে না। তো ভগবত প্রেম উপলব্ধি করতে হলে আমাদের সৎসঙ্গ করতে হবে, অসৎ সঙ্গ নয়। সৎসঙ্গ কাহা?
শুধু গীতা ভাগবত পাঠ করলেই হবে না। আজকাল আমাদের কিছু কিছু শয়তান সাধু আর সাধু শয়তান, শয়তান থেকে যদি শয়তানি পরিত্যাগ করে যদি সাধু হয় তাকে আমি প্রণাম করি, আর যেগুলো সাধু হইয়ে শয়তানি করে ওই কোটারে আমি লাঠি দিয়ে পিটেতেও আমি ভয় পাই। কিছু সাধু শয়তান আছে, এরা ওই গীতা ভাগবত পাঠ করবে, আবার গ্রামের যত আলোচনা সমালোচনা মানুষকে ঘৃণা করে দূরে সরিয়ে দেবে। এরকম আছে কিনা? হ্যাঁ, এগুলো হলো সাধু শয়তান। এগুলো সমাজ এবং জাতির এবং ধর্মের কোনো উন্নতি করতে পারে না। এই আমার কথায় কি কষ্ট হচ্ছে নাকি? এগুলোর দ্বারা সমাজ জাতি ধর্ম কোনোটাই উন্নতি হবে না। এটা আরো প্যারালাইসিস পয়জন। এগুলোই যারে ধরবে তারে শেষ করে ছাড়বে। এগুলোই থেকে সাবধান। তাহলে সৎসঙ্গ কাহাকে বলছি? সৎসঙ্গ সেখানে যে চিন্তা চেতনায় নিজের চিন্তা নয়, পরহিত রত ইতা, পরের জন্য যে চিন্তাটা করবে, যে ব্যক্তি পরের মঙ্গল সাধনের জন্য চিন্তা চেতনা নিয়ে হরি কথা, মহন্তের স্বভাব হয় তরাতে পামর, নিজ কার্য নাই তবু যায় পর ঘর। মহন্তের স্বভাব কি? নিজের কোনো কার্য নাই তবু পরের হিতের জন্য ঘুরে বেড়াবে। এটাই তো মহন্ত নাকি? রাধে রাধে। আর আমরা মহন্ত হয়েছি কেমন জানেন? নাম যজ্ঞের মহন্তের কাজ করি। ওই কমিটি যা দেবে তার অর্ধেক রানবো আর অর্ধেক ব্যাগে বইয়ে বাড়ি পাচার করবো। কি এরকম আছি না মহন্ত? এই হলো আমাদের, আমরা মহন্ত। মোহই তো অন্ত হয়নি, তারপর মহন্ত হবো কোথা থেকে? মহন্তের স্বভাব হয় তরাতে পামর, নিজ কার্য নাই তবু যায় পর ঘর। আমি বলছি না, চৈতন্য চরিতামৃতের সিদ্ধান্ত। বলো না গো রাধে রাধে। তাহলে এই যে যে আমাদের যে ব্যক্তি পরহিত রতইতা, যে ব্যক্তি পরের সাধন করবার নিমিত্তে, পরের মঙ্গল সাধনা করবার নিমিত্তে নিজের জীবনটাকে বলিদান করতে পারে, যে ব্যক্তি পরের মুখে অন্ন যোগাবার নিমিত্তে নিজের ঘরে চালটাকে অন্যের হাতে তুলে দিতে পারে, যে নিজের স্বার্থটাকে পরিত্যাগ করতে পারে, আত্মসুখ বর্জন করতে পারে, সেই ব্যক্তির সঙ্গ করলেই জীবনের আমার কিছু ঘটবে। বিষয়ীর অন্ন খাইলে মলিন হয় মন, মলিন মনে নাহি হয় কৃষ্ণেরই ভজন। বিষয়ীকে, বিষয়ীকে, এই বিষয়ী ব্যক্তিকে আগে চিনতে হবে। সাধু সন্ন্যাসী হলেও কিন্তু সে বিষয়ী হয়। সন্ন্যাসী হলে বিষয়ী হয় না? আমি সন্ন্যাস নিলাম, সারা বছর ভিক্ষা করলাম, টাকা জমালাম আর সুদে লাগালাম, আর এই সুদের টাকা নিয়ে আমি ঝগড়া করলাম, এই এত মাস হয়ে গেছে এটা তুই দিলি না কেন? কি সাধু কথা কও নাকি, তুমিও বল লাগাও নাকি? বইল মাঝে মাঝে। সাধুরে না লাগাইলে কথাটা তো বলতে হবে, আর যারা লাগায় তারা তোর ভাববে যে আমি যে এই অকাম করি গোসাই জানে কেমনি। তাই এই জন্য সাবধান। এই যে 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 ব্যক্তি সন্ন্যাস নেওয়ার পরেও যদি পরের দ্রব্য লোভ এবং পরের টাকা মারবো, পরের তা খাবো, আমি কাউকে কিছু দেব না কিন্তু শুধু আনবো, এটা কিন্তু কখনো এই ব্যক্তিও বিষয়ী। সে সাধু যত ফোঁটা তিলক কাটিয়ার এই রঙিন কাপড় আর গেরুয়া কাপড় যতই পরি আর সাদা কাপড় যতই পরি, তাহলে আমিও বিষয়ী। এজন্য শুদ্ধ ভজন দ্রষ্টা যারা, তারা পরিচয় না জেনে সবার হাতে খাওয়া উচিত নয়। ভক্ষণের কিছু দোষ আছে, দর্শন পর্শন ভক্ষণ শ্রবণ ঘ্রাণ, কি এই দোষগুলো আছে না? এই দোষগুলো আক্রমণ করবে। এর জন্য খাওয়ার আগে আমি কি খাচ্ছি, কোথা থেকে খাচ্ছি, কার তা খাচ্ছি, এটাও বিশ্লেষণ বিচার বিশ্লেষণ করা কর্তব্য। তবে একটা জিনিস আছে, সৎসঙ্গ করিতে করিতে পতিতাও বৈষ্ণবী হতে পারে। এটা কোথায়? চৈতন্য চরিতামৃতে। লক্ষ্য হীরা ভক্ত হরিদাসের কাছে গিয়ে কি চরিত্রের পরিবর্তন ঘটেছে না?
তাহলে আমাদেরও এই চরিত্রের পরিবর্তন ঘটাতে হলে সৎসঙ্গ করতে হবে। বলো না গো রাধে রাধে। কি করতে হবে? সাধু সঙ্গ করতে হবে। চেতদর্প মার্জনম সাধু সঙ্গ অনুক্ষণ। চিত্তটাকে মাজার কথা বললেন মহাপ্রভু চেতদর্প মার্জনম শ্লোকে। আর মহাজন বললেন, মহাপ্রভু বলছে চেতদর্প মার্জনম, আর এই চেতদর্প মার্জনম করতে হলে করো সাধু সঙ্গ অনুক্ষণ। বলো না গো রাধে রাধে। অনুক্ষণ সাধু সঙ্গ না করলে কিন্তু হবে না। আমরা মাঠে যাব, ধানের চারাটাকে বপন করব। ধানের চারাটা বপন করতে করতেও আমরা কিন্তু হরি কথা বলতে পারি। দুটো বকা না দিয়ে কি হরি কথা বলা যায় না? রাধে রাধে। তাহলে আমরা যখন কোদালে একটা কোপ মারছি, পরের জমি 4 আঙ্গুল বাড়াবার যে নিজের সর্বনাশ করে তো লাভ নেই। জমিটা কিন্তু আমি ভোগ করতে পারবো না। কয়দিন? আমার 50 বিঘা জমি, আমি কি এটা মরার পরে ভোগ করতে পারবো? আমার ভাগ্যে 3.5 হাত মাটি আছে কিনা তাই তো আমি জানি না। আচ্ছা বলুন তো, এমন একটা ব্যক্তি লঞ্চে যাচ্ছে, পদ্মা পার হচ্ছে, জলে ডুবে মারা গেছে, তার লাশটাই পাওয়া গেল না, সে কি মাটি পেল? হ্যাঁ, আচ্ছা আগুন মাটি কোনোটাই পেল না। আরে আগুন জ্বালাতে হলে তো মাটির দরকার, তো মাটি না পেলে আগুনেরও কোনো কোনো প্রয়োজনই নাই। তাহলে আমি যে মাটি পাবো, আমি যে আগুন পাবো এর কোনো নিশ্চয়তা নেই। তাহলে আমি জমিতে গিয়ে পরের জমি কেটে আইল কেটে সেটে আমি যে 1 বিঘাতে 1 হাত বাড়িয়ে নেব, তাহলে এটা কি আমার পাপ নয়? কি পাপ কি না? আচ্ছা তাহলে পাপ ইনকাম করে এই পাপের ফসল দিয়ে আমার বংশ বিনাশ হবে। একটা বালুকণা, বিন্দু বিন্দু বালুকণা জমতে জমতে যেমন বিরাট একটা চর গজায়, পাপ ক্ষুদ্র ক্ষুদ্র পাপ হইতে হইতে যখন পাপের পাহাড় গড়ে যায় মানুষের, তখন তার বিনাশ হবে হবে হবে। এজন্য পাপ কাউকে মাপ করে না। পাপে কাউকে, পাপ তার বাপকেও ছাড়ে না। তাহলে এই পাপ কর্ম থেকে বিরত হতে হলে আমাদের কি প্রয়োজন? একজন সদ্গুরুর চরণে আশ্রিত হয়ে গুরু নির্দেশিত পথে চলা একান্ত প্রয়োজন। এটা ভিন্ন কিন্তু আমাদের কোনো গতি নেই, এটা ভিন্ন কিন্তু আমাদের কোনো উপায় নেই। আর সেইটাকে করতে হলে আমাদের নিজেদের আত্মশুদ্ধি করতে হবে। খালি মালা তিলক পড়লে কিন্তু সাধু হওয়া যাবে না, নিজের চরিত্র পরিবর্তন না করা অব্দি। কি কষ্ট হচ্ছে নাকি? আমার এই কড়া কথায় কষ্ট হচ্ছে না? নিজেকে পরিবর্তন করতে হবে। পরিবর্তন নিজে করে অপরকে পরিবর্তন করতে হবে। যদি আমি নিজে পরিবর্তন না হই, তাহলে অপরকে পরিবর্তন করতে পারবো? কেউ আমার কথা শুনবে? শুনবে না। এজন্য নিজেকে পরিবর্তন করতে হবে। আর পরিবর্তন হওয়াটাই স্বাভাবিক। আমাদের প্রত্যেকের নিজেরা ভগবানকে স্মরণ করব এই মহাবাদান্য তিথিতে। আমরা কেউ যেন, আর একাদশীর সংখ্যা কিন্তু বাড়তে হবে। আমরা সনাতনী জাতি, নিজের ধর্মটাকে প্রতিপালন করতে হবে জোর দিয়ে, কঠোরতা দিয়ে। আর নিজের সনাতন ধর্মকে ভালোবাসতে শিখতে হবে, ভালোবাসা শিখতে হবে। মা ভই, যত ঝড় আসুক আমি সনাতনকে ছাড়ব না। যত ঝড় আসুক আমার স্বধর্মের কথা আমি বলবই। দেখুন 5ই আগস্টের পরে কত ঝড় গিয়েছে না? বন্ধ করছি? হ্যাঁ, এখন তো তবু একটা অবস্থানে, গতকাল ইলেকশন একটা রাষ্ট্রীয় পর্যায়ে আসছে। যখন রাষ্ট্রে কোনো রাজাই ছিল না, তখনও কিন্তু কত খুন খারাপি কত কিছু হয়ে গেল, আমার প্রতি কত অত্যাচার হয়ে যায়। কি আমি আলোচনা ছাড়ছি? কেউ বলতে পারবে যে আমি পালিয়েছি? কেন পালাইনি? আমার পালাবার চিন্তা চেতনা নেই। আরো সম্মুখে যতদিন দেহে প্রাণ আছে এই বাংলার বুকে একজন হিন্দু থাকলে গোপীনাথ পলাবে না, পলাবো না। যে দল আসুক, আমি তো কোনো দলের সাপোর্টার না, আমি আমার ধর্মের সাপোর্টার। আমি কারে ভোট দেবো এটা আমি কারো কাছে বলবো না, আর আমি কাউকে অনুরোধও করবো না অমুক জায়গা ভোট দিয়ে। কথাটা বুঝতে পারছি? আমি কোন শিষ্যকে কেউ
কাউকে আমি বলিনি যে কাকে ভোট দেবা, তোমার যাকে ভালো লাগে তাকে দাও, আমার যাকে ভালো লাগে আমি তাকে দেবো। ওটা হচ্ছে রাষ্ট্রীয় মৌলিক অধিকার। ভোট হচ্ছে মৌলিক অধিকারের মধ্যে একটা জিনিস, তার যেখানে যার যেখানে ভালো লাগবে, জোর করে হয় না, হয় কি? তাহলে তদ্রূপ সতের পথে থাকলে তাকে কোনোদিন কেউ নষ্ট করতে পারবে না। এজন্য আমি আশা রাখবো সবাই সত্য ধরে থাকবে, আর এই সনাতনকে ভালোবাসতে হবে, আর মায়েদের বাবাদের কঠোরতা অবলম্বন করতে হবে। নিজের সন্তানকে নিজের ধর্ম ব্যতিরিক্ত অন্য কিছু শিক্ষা দেওয়া উচিত নয়। ছোটবেলা থেকে নিজের সন্তানকে সনাতনী একটা অস্ত্র তৈরি করতে হবে। কি অস্ত্র? লোহার দা ছুরি বটি তা নয়, এক একটা সন্তানই আমার কাছে একটা সনাতন অস্ত্র তৈরি করতে হবে। গীতার ভাষ্য দ্বারা, ভাগবতের ভাষ্য দ্বারা, চৈতন্য চরিতামৃতের ভাষ্য দ্বারা, পুরাণ দ্বারা, বেদ দ্বারা, উপনিষদ দ্বারা এক একটা তৈরি করতে হবে এক একখানা অস্ত্র, যেন এরা নিজের স্বধর্মকে বুঝতে পারে, যেন ধর্মান্তরিত না হয়। এ ব্যাপারে কিন্তু সচেতন থাকতে হবে। এটা সাধুরে বাইটে খাওয়াইলে, গোপীনাথ রে বাইটে পাটায় বাইটে ট্যাবলেট বানিয়ে খাওয়ালে হবে না। এটা শিখাতে হবে ছোটবেলা থেকে নিজের মা বাবার আদর্শটা। মা বাবা যদি না শিখায়, সন্তান বড় করার পরে দীক্ষা দেওয়ালে কিচ্ছু পারবে না ওই গুরুদেব, কোনো পরিবর্তন করতে পারবে না গুরুদেব। আগে আপনি কোন জাতের ফসল বুনছেন এটা জানতে হবে না? গুরুদেব তো বোনার দলে না, ওটা গোলায় তোলার দলে গুরুদেব। কিন্তু যে বেসন বুনছেন সেইটা কোন প্রক্রিয়া, কোন জাতের বেসন বুনছেন এটা আপনি জানেন, আর সেইটাকে জাত করার নিয়ম আপনার। এজন্য প্রত্যেকটা শিশুকে ছোটবেলা থেকে ওই টেডি প্যান না পড়াইয়া, আপনারা তো ছেলেকে মেয়ের প্যান্ট পরান আর মেয়ের ছেলের প্যান্ট পরান, এগুলো পড়ানো যাবে না। এগুলোকে বাদ দিয়ে ধর্মীয় অনুশাসনে, ধর্মীয় অনুভূতির দিকে এগিয়ে যেতে হবে। ধর্মীয় শাসন, ছেলে মেয়ে ওই এই যে কালার করে, আমি দেখছি কয়েকটারে, ওই যে একটা দেশে কালার মাইকে, এই মানুষ তারে দেশে কুত্তের রং, বলুন হাসার কথা না তো, বলো। মানুষের মাথায় যদি পশুর রং থাকে, তা সেটার আমি কি বানাচ্ছি? এর জন্য দায়ী কে? প্রত্যেকটা এজন্য পিতামাতা দায়ী। তার সন্তানকে সঠিক ধর্মীয় অনুশাসন যদি না করা হয়, সনাতনী অনুশাসন না দিলে পরে ওই ছেলে হোক মেয়ে হোক চরিত্র ভ্রষ্ট হলে পরে এজন্য ধর্ম দায়ী নয় এবং গুরু দায়ী নয়, এজন্য দায়ী আপনার। এজন্য প্রত্যেকটা সন্তানকে আপনার নিজের তৈরি করতে হবে, সেজন্য আপনারও তৈরি থাকতে হবে। আপনি যদি কিছু না জানেন তাহলে সন্তানকে শিখাবেন কি? তাহলে শিখাতে হলে পরে কি করতে হবে? নিজের শিখতে হবে। বলো না গো রাধে রাধে। আমি যদি না শিখি, এই যে আবার মায়েরা কেউ কষ্ট পাবে না, বয়স হয়ে গেছে 35-40, 40 বছরের বুড়ি যদি বুড়ো লাভ করে, তাই তার বাচ্চা কি করবে? হ্যাঁ, তাহলে এই বয়সের সাথে, সময়ের সাথে, ধর্মের সাথে সম্পর্ক রেখে যদি না চলা হয়, তাহলে একদিন আপনাদের পস্তাতে হবে। এই পস্তান থেকে আপনি কোনোদিন উঠে আসতে পারবেন না। আপনার সন্তানকে তুলসীর মালা দিন, আপনার সন্তানকে তিলক পড়া শিখান, আপনার সন্তানকে হরিনাম শিক্ষা দিন, আপনার সন্তানকে ধর্মীয় আচরণগুলো শিক্ষা দিন। তাহলে দেখবেন একদিন আপনার সন্তান, আমি কথা দিয়ে যাচ্ছি, যত চাকরিজীবী করেন, যত বড় ব্যারিস্টার করেন আর ডাক্তার করেন, যদি সন্তানকে ভক্ত তৈরি না করতে পারেন, আপনার জন্ম সার্থক নয়। ইঞ্জিনিয়ার করছেন, ডাক্তার করেছেন, বড় বড় চাকরিজীবী করেছেন, মৃত্যুর সময় কিন্তু আপনাকে একটু হরিনাম দিতে পারবে না। আর যদি একটা সন্তান ভক্ত তৈরি করতে পারেন, সে চাকরি করুক, রাজনীতি করুক, যা করুক, যদি তার ধর্মীয় জ্ঞান থাকে এবং ধর্মীয় অনুভূতি থাকে এবং ধর্মটাকে যদি হৃদয় দিয়ে ভালোবাসতে পারে, আর কিছু না হলেও পিতামাতা মৃত্যুর সময় একটু হরিনাম তো কানে দিতে পারবে, পারবে কিনা? তাহলে আমাদের কি সন্তানকে সনাতনী আচরণ শিখাতে পারি না? হ্যাঁ, কালীগঙ্গার মতো এত বড় একটা জায়গা, এখানে কিন্তু আজও কিন্তু ধর্মীয় উদ্বুদ্ধ নেই, খালি মেলাটাই আছে। আর ওই পুজো নামযজ্ঞ, এখন নামযজ্ঞ ট্রেডিশন, নামযজ্ঞ এখন আমরা মন থেকে মানি না। কি আমার কথা কষ্ট হচ্ছে নাকি?
এগুলোকে পরিত্যাগ করে নিজের স্বধর্ম এবং স্বজাতিকে রক্ষা করতে হলে নিজেদের এগিয়ে আসতে হবে। নিজের স্বধর্ম অন্য ধর্মের লোক পালন করে দেবে না। আজকে আপনি বলুন, আমরা মুরগি পোষার জন্য এত কিছু বলার পরেও আমার শিষ্য বাড়ি, অন্যের শিষ্য বাড়ি, হিন্দুদের বাড়ি মুরগি থাকে। এ ব্যাপারে মুসলমান অনেক ভালো, তাদের ধর্মে শুয়োর পালার কোনো বিধান নেই। আপনি 5 লক্ষ টাকা দিলেও একজন মুসলমানকে একটা শুয়োর পালাতে পারবেন না। আর এই হিন্দু জাতি কত বড় নিকৃষ্ট, এদের ধর্মে মুরগি পালা নিষেধ, তবু মুরগি পুষবে। তাহলে ধর্ম মানি না মানি না? হ্যাঁ, তাহলে বুঝুন। বলুন, এই যারা ভাববে যে মুরগি পুষবো টাকা দেবে, হরি নাম করার দরকার নাই, ওইগুলোর মৃত্যু সময় ভগবানের চরণামৃত দিতে নাই, ওই মুরগির পা দোয়া জল খাওয়াতে হবে। কারণ তুমি তো ধর্মের কাজ করোনি। এক ব্যক্তি জীবনে কোনোদিন গীতা পাঠ করে না, যে ব্যক্তি জীবনে গীতাকে ভালোবাসে না, গীতা শ্রবণ করে না, গীতার নিন্দা করেছে, সেই ব্যক্তির বুকে একখানা গীতা দিলে কি হবে মরার পরে? কি লাভ? বলুন, যে সন্তান তার বাবাকে খেতে দিল না, জীবিত থাকতে কোনোদিন খেতে দিল না, কিন্তু মৃত্যুর পরে কি করেছে? মৃত্যুর পরে দান সাগর শ্রাদ্ধ করলো। কিংবা বাবা যখন মরবে বাজার থেকে একেবারে 100 টাকার এক একটা রসগোল্লা এনে দিল। আচ্ছা বলুন, বাবার প্রাণ পাখি যাবে না খাবে? বলুন, খেতে পারবে? তখন কি তার খাওয়ার শক্তি থাকবে? তো যে ব্যক্তি যৌবনে ধর্ম করবে না, যে ব্যক্তি শিশুকাল থেকে ধর্ম প্রতিপালন করবে না, যে ব্যক্তি যৌবনে ধর্মকে ভালোবাসতে জানে না, ওই বুড়োকালে তো শালা শয়তানের ধরে, তাই একটু হরিনাম করে। মেন হরিনাম কখন? যৌবনে। এই জন্য আমাদের সন্তানদেরকে শিক্ষা দিতে হবে। প্রতিটা হিন্দু মহল্লায়, প্রতিটা হিন্দু পাড়ায়, জয়নিতাই, প্রত্যেকটা ঘরে ঘরে আমাদের সনাতনী শিক্ষা চালু করতে হবে। এবং সনাতনী প্রত্যেকটা সন্তানকে সনাতনী পোশাক, ওই খ্রিস্টানদের পোশাক, ওই বিদেশিদের পোশাক, এগুলোকে বর্জন করতে হবে। এগুলোকে বর্জন করে সনাতনী পোশাকের উপর জোর দিতে হবে। তাহলে আপনার সন্তান, আমার সমাজ, আমার ধর্ম, আমার জাতি, এই 4টা কুলি রক্ষা পাবে। এই 4টা কুলি রক্ষা পাবে। আপনার সন্তান, মেয়েকে ছোটবেলা থেকে শিক্ষা দিতে হবে নিজেকে সম্বরণ করা, নিজের লজ্জাকে সম্বরণ করা, নিজেকে ধরে রাখা, যেন কুকুরের খাদ্য না হয় আমার সন্তান। কুকুরের খাদ্য বোঝেন তো? রাধে রাধে। আপনারা জানবেন, একটা হিন্দু মেয়ের পিছনে 50টা অহিন্দু ছেলে লেলিয়ে থাকে। কালো কুৎসিত হোক, তবু ওই হিন্দুর মেয়েকে ধর্মান্তরিত করতে হবে। কুকুরের মতো ছিঁড়ে খাবার স্কোপ নিয়ে দাঁড়িয়ে থাকবে। এটা থেকে নিষ্কৃতি পেতে হলে একমাত্র আপনাদের সচেতন হতে হবে। যদি আপনারা সচেতনতা না হন, তাহলে জীবনে কোনোদিন কিছু পারবেন না। আমি নির্ভয়ে বলছি, আমি মৃত্যুকে পরোয়া করে কথা বলি না। মাইকে বাজুক আর যেখানে বাজুক, যদি আপনি আপনার ধর্মকে প্রতিপালন না করতে পারেন, অন্যের ধর্মের লোক কি আপনার ধর্ম রক্ষা করবে? তাহলে কি করতে হবে? আমার ধর্মকে আমারই রক্ষা করতে হবে, আমার সন্তানকে আমারই রক্ষা করতে হবে, আমার জাতিকে আমারই রক্ষা করতে হবে। অন্য কেউ আমার জাতিকে যতই মুখে বলুক, কেউ আসবে না, কেউ আসবে না। বিপদের সময় দেখবেন কাউকে খুঁজে পাবেন না। এই জন্য কিন্তু আমাদের প্রত্যেকটা নর নারীর সচেতনতা অবলম্বন করতে হবে। প্রত্যেকটা নরনারী কৌশল অবলম্বন করতে হবে। প্রত্যেকটা নরনারী তার নিজ স্বধর্মকে হৃদয় দিয়ে ভালোবাসতে হবে, শুধু মুখে মুখে নয়। মুখে নয়, মুখে কোনো ধর্ম হয় না, মুখে মুখে কোনো ধর্ম হয় না। মুখ বোলা টিয়া পাখির মতো খালি কিছু শ্লোক বললাম আর নীতি কথা বললাম, নিজে প্রতিপালন করলাম না, এগুলো ধর্ম নয়। ধর্ম সেটা হৃদয় দিয়ে ধারণ করে, হৃদয়ে দিয়ে ভালোবাসার জগতে পৌঁছিয়ে দিয়ে আমার বাক্যের সাথে আর প্রতিপালনের সাথে দুটো অ্যাডজাস্ট থাকতে হবে, তবেই আমি ধার্মিক। না হলে মুখে বললাম একটা, কাজে করলাম আর একটা, তাহলে আমি কিন্তু ধার্মিক নই। আমি অভিনেত্রী, অভিনেতা। অভিনেত্রী অভিনেতা হওয়া যায়, কিন্তু ধার্মিক হওয়া যায় না। ধার্মিক হতে হলে মুখ আর কর্মের সাথে এক থাকতে হবে। বলো না গো রাধে রাধে।
কি কষ্ট হচ্ছে নাকি আমার কথাগুলো? কি মনে থাকবে তো? তাহলে আমাদের কি শুনি তো এক কান দিয়ে হবে না। নিজের সন্তানকে আগে সুরক্ষিত করতে হলে, আমাদের নিজের ধর্মের লোককে সুরক্ষিত করতে হলে এগিয়ে আসতে হবে এবং নিজের ধর্মটাকে ভালোবাসতে হবে আগে। যে জাতি নিজের ধর্মকে ভালোবাসতে জানে না, সেই জাতি কোনোদিন উন্নত হতে পারে না। খালি মহোৎসব করে টাকা নষ্ট করলে হবে না, জাতি গঠন করতে হবে। এই আইলসেগুলোরে খাওয়াইয়ে কোনো লাভ নেই। কথাটা বোঝেন না? এখন খালি ওই গ্রামে নিমন্ত্রণ দিয়ে খাওয়াইয়ে কোনো লাভ নাই। ওই খাওয়ার টাকাটা একটা জাতি গঠনের কাজে লাগাতে হবে। এটা কিন্তু একান্ত সবার স্মরণে থাকতে হবে। সবাইকে আমি বললাম যে খালি মহোৎসব করে করে টাকা নষ্ট করে কোনো লাভ নেই। বছরে একবার দুবার মহোৎসব করতে হবে। আর আমাদের জাতি গঠন করতে হবে। এই জাতি গঠন করতে হলে একতাবদ্ধ হতে হবে, কখনো আলাদা হব না। সে যে মত পথের যা হোক, আজকে আর বেশি কিছু বলবো না। আগামী দিন এই মত পথ নিয়ে কিছু আলোচনা করব, কারণ আমি এখন ভগবানের কথা ভুলে গেছি। একসময় ভগবানের কথা বেশি বলতাম, আর এখন আমার জাতি গঠনের কথা বেশি বলতে হয়। এটা শুধু আপনাদের সবার আশীর্বাদ এবং সবার কৃপায়, মহাপ্রভুর অশেষ করুণায় এখনো বেঁচে আছি এবং চলছে, চলবে। আমার মুখ কোনোদিন বন্ধ হবে না মৃত্যুর আগ পর্যন্ত। এজন্য জাতি গঠনের কাজে যদি লেগে যদি নিজের জীবনটাও চলে যায়, তাতেও শান্তি পাবো মরে, যে আমার জাতির জন্য তো দুটো কথা বলে মরতে পারছি, আর কিছু আমার প্রয়োজন নেই। এজন্য আমি আশা রাখবো আগামী দিন হয়তো প্রায় এ পাড়া ও পাড়া অনেকেই নিমন্ত্রিত হয়েছে। জায়গাটা কিন্তু কম হয়ে গেল, জায়গা বাড়াতে হবে। প্রয়োজন বোধে নিচের রান্না উপরে আনতে হবে, নিচে যদি জায়গা থাকে নিচে দিতে হবে। আমার বোধ হয় কালকে বসতে দিতে পারবে না। হ্যাঁ, এই 500 লোক বসার জায়গা না করলে আমি কোথায় যেয়ে বসবো? আর যদি না আসে কালকে কেচকাচি হবে, লোক কিন্তু আরো আসবে। এইটা আমি, আর কাজ তো শুধু অনির নয়, আপনাদের গ্রামের যদিও অনেক ত্রুটি থাকে অনেক সময়, আমি তো অনিকে বলছি যে যুব সমাজকে আগে নিমন্ত্রণ বেশি করবো। তা কি করছে আমি জানি না, করছে বললে হবে না। খালি বুড়ো কয়টা খালি খিচুড়ি খাবার এটা হবে না। তোমাকে তো নিয়ম ওই গ্রামে বৈষ্ণব কয়জন সেই কয়টারে, আর বৈষ্ণব খাওয়াবি, বৈষ্ণবের সাথে এই কয়টা মরে গেলে আর বৈষ্ণব থাকবে নাকি? তো বৈষ্ণব তৈরি করতে হলে আরো 5 জন আনতে হবে না নাকি? যে কয়টা বৈষ্ণব খালি বৈষ্ণব দেখে দেখে নিমন্ত্রণ করো, এই কয়টা মরে গেলে কখনো বৈষ্ণব পাবা না। তো বৈষ্ণব তৈরি করতে হবে। তো বৈষ্ণব তৈরি করতে হলে অবৈষ্ণব যা আছে তাকে ডাইকে এনে বৈষ্ণব বানাইতে হবে। যদি বানাতে পারো তাহলে বৈষ্ণব সভা রক্ষা পাবে, না হলে এই কয়টাতেই বৈষ্ণব সভা হরিবোল হয়ে যাবে। এই জন্য কোনো বাড়িতে অনুষ্ঠান করলে 50 জন বৈষ্ণব বললে আর 200 জন বলতে হবে অবৈষ্ণব। কি কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? আর বৈষ্ণবরা যেন ভাবে না যে আমাকে খাওয়া মায়। কারণ আমাদের টিকে থাকতে হলে, বৈষ্ণব সমাজ টিকে থাকতে হলে বংশ বিস্তার করতে হবে। আর বংশ বিস্তার কাদের মধ্যে করব? এই বৈরাগীর দল তো একেবারে আটকুরা দল। তো এই পরেরটা ধরে এনে তো আমাদের শিখাতে হবে। তো এই আটকুরার দলের যদি বাইসে থাকতে হয়, তো পরের কাছে আওলা তাই না, ওই ডেরে আবার এই দল শিখাইতে হবে। হ্যাঁ, তো এই জন্য যদি 2 জন ভক্ত হয়, 13 জন অভক্তকে নিমন্ত্রণ করা নিয়ম। এইভাবে নিমন্ত্রণ চালিয়ে যেতে হবে, প্রসার এবং প্রচার করতে হবে। আর এখন ভয়ে ঘরে বসে থাকা যাবে না, তিলকমালা বেশি বেশি করবে। কিসের ভয়? 5ই আগস্টের পরে সাধুরা ধুতি খুলে প্যান্ট পরে লুঙ্গি পরে পলাইছে অনেকে। আমি গোপীনাথ মালা খুলছি, তিলক বন্ধ করছি। আমি তো, আমার সে তোর বাংলাদেশ কেউ করে নাই কোনো হিন্দু। আমারে যদি কেউ কিছু না বলে থাকে, আমার কেউ কিছু বলেনি, মিথ্যা কথা বললে কোনো লাভ আছে? আমি তিলক পরে হাঁটছি, আমার কেউ বলেনি এইটা কি পড়ছেন, এই তিলক লওয়া যাবে না, এই কথা কেউ আমাকে বলেনি। আমাকে যখন কিছু বলেনি, তাই আপনাদের এখন আর কিছু বলবে না। এখন তো তবু একটা সরকার আসছে, আর এতদিন তো কোনো বাংলাদেশের কোনো পিতা মাতাই ছিল না, আত্মীয় আত্মীয় বাবাই চালাইছে।
আতিউ বাবা বুঝলেন তো, গুড়া মাথা কিছু নাই, সেই আতিউ বাবাই চালাইছিল এই কয়দিন। এখন তো তবু এটা পদে যাচ্ছে, এজন্য ভয় নাই। আপনার ধর্ম আপনি প্রতিপালন করবেন বুক ফুলিয়ে, উলুর ধ্বনি দেবেন, শঙ্কর ধ্বনি দেবেন এবং হরি নাম করবেন। কি করা যাবে না? ভয় আছে নাকি? সাবধান, কোন অনুষ্ঠান যেন বন্ধ না হয় বাংলার বুকে। আমার ঘরে আমি করব, আমার ধর্ম আমি করব, এটা স্বাধীন দেশ, স্বাধীন দেশের নাগরিক আমি, আমার স্বধর্ম আমি প্রতিপালন করব। আর যদি আমার ধর্ম বাধা দিতে কেউ আসে, ওটারে হরিবোল করে দাও, আর কোনো কোনো কথা নাই। আমার ধর্ম আমি প্রতিপালন করব, যার যার ধর্ম শেষে পালন করবে, কারো ধর্ম কারোর জন্য অবৈধ নয়। মনে থাকবে তো? রাধে রাধে। আর দীর্ঘায়ী করব না, কারণ আমি আজকে আলোচনা না, আগামী দিন একটু সকালে সকালে আসবেন, পারণের টাইমের পরেই আমাদের পঞ্চতত্ত্ব এবং পাঠ এবং গোপীসভা ধারাবাহিকতা অনুপাতে প্রথম শ্রীমদ্ ভগবত গীতা পাঠ হবে, তারপরে ভাগবতের আলোচনা, তারপরে চৈতন্য চরিতামৃত থেকে আলোচনা। যেহেতু আমরা কলির জীব, চৈতন্য মহাপ্রভুর দুটো কথা না বললে আমাদের পরিতৃপ্তি হবে না। এবং যেহেতু আমরা চৈতন্যর সৈনিক, এই চৈতন্যদেবের সৈনিক হিসাবে আমাদের চৈতন্যদেবের উপরে কিছু কথা থাকবে। এবং আপনারা আসবেন একটু সকালে সকালে, মায়েরা একটু সকালে সকালে আসার চেষ্টা করতে হবে, যেন সবাই আমরা হাতে সঙ্গে কাজটাকে উঠাতে পারি। ওই অনির্বাড়ী কাজ আমি কাজ করব না এটা না, সবাই মিলেমিশে কাজ করলে ভালো কাজ করা যাবে। আর যদি সততা থাকে তাহলে সততা উদয় হবে না, আর সততা উঠলে সততা দূরে পুঁতে চলে যাবে। এই জন্য আমরা কি সততা রাখবো না সততা রাখবো? সততা চাইলে আমরা হিংসা ভুলে যেতে হবে। এবং কে কবে কি বলল, লোকেরও কথায় বলো কি বা আসে যায়, কে কবে কি বলছে ওটাকে ভুলে গিয়ে আমরা হরিনাম করব। আগামী দিন কীর্তনাদিও হবে, চেষ্টা করব, এবং হরিকথার মধ্য দিয়ে এবং আলোচনা সভাও থাকবে। ভাগবতের পরে তিনজনকে পাঠিয়ে দেবো, দেখি পাঠক আসতে চাচ্ছে, একজন আসতে চাইছে, আর একজন আসতে চাইছে, কার ভাগ্যে কি আছে বলতে পারি না। পাঠক সংখ্যা বেড়ে গেলে তাদের দিয়ে পাঠ করাবো, আমি লাস্টে আলোচনা করব। কারণ যারা বাইরে থেকে আসবে তাদেরকে আমরা ডাকবো আগে। আর আমাদের গোপী সভার নিয়মই, গোপী সভা শুধু আমার শিষ্যদের জন্য নয়, গোপী সভাটা সম্পূর্ণ সনাতনী জাতির জন্য, কিন্তু এক ব্যক্তির জন্য নয়, যারা হিংসুক তার জন্য নয়। গোপী সভায় এসে যারা হিংসা বিদ্বেষ ছড়াবে এবং যারা দলাদলি করতে চাবে তারা এই সভায় আসবে না। আর যারা সনাতনী বলে দাবি করবে যে আমি সনাতনী, তার জন্য উন্মুক্ত। নাকি বাবা? সনাতনীর কোনো কে ছোট জাত, কে উচ্চ জাত, কে নিচ জাত, এই জাতা জাতির কলদফা সাইডে দিছি। এখানে ব্রাহ্মণেরও যে অধিকার, একজন মেথরেরও সেই অধিকার আমার এই সভায়। এজন্য সবাই আসবেন সকালে সকালে। আজকের মতো হরিকথা এখানেই আমি বিশ্রাম রাখছি। আপনারা সকলে আজকে ক্লান্ত, ক্লান্ত মনে করবো না, যারা ভক্ত তারা ক্লান্ত হয় না। ভগবানের কথা এবং ভগবানের উপবাস করলে সবাই শান্ত থাকে, ক্লান্ত হয় না। তাই আপনারা বসে বসে একটু হরিকথা, আরো যদি এই যে তপগোসাই আছে, তুমি আছো, তোমরাও দু চার কথা যদি বলো বলো। একজন ভক্ত থাকুক, অভ্যাস করবা, একজন ভক্ত থাকুক। কি হয়েছে, নিজে গেয়ে শুনিস রে তোর নিজের গাওয়া গান, তোর গান তোর মন মতো হলে জুড়াবে সকল আর প্রাণ। আমি গোপীনাথ ৩১ টাকা দিছে আমি যখন প্রথম বেশাসনে পাঠ করি, ৩১ টাকা। আচ্ছা, ৩১টা টাকায় আমি শতাব্দী পাঠ করি, কত ফাও পাঠ করছি হরিবাসরে। তখন ওই আমি ছোট মানুষ দেখে পাঠের পঞ্চদত্ত কইরে দিয়া কীর্তনিয়ারা উঠে যেত, কারণ গাইনকে কিন্তু দোষ আছে একটা, ওনাকে গান যত সময় উনরা তত সময়, গান না থাকলে গাইনেরা বসে না। তো এই 50 জন 20 জন 10 জন লোক নিয়ে আমি আলোচনা করছি। আমার একটা ঠাকুমা ছিল, ময়না তার নাম, আর এক ঠাকুমা ছিলেন হেলানি, বলতেন আগের দিনের হেলানি, পেশা পেশি এই তো নাম ছিল। তো ওই ঠাকুমা ওই দুইজনকে নিয়ে বসে বসে হরি কথা বলছি। এখন তো
আপনাকে 10 জনের আশীর্বাদে, আমার মা বাবার কৃপায়, মহাপ্রভুর অশেষ দয়ায় ও 20,000, 25,000, 30,000 লোকের সামনেও আলোচনা হয়। তাহলে বাবা, ওই 10 জন থেকে আসছি বিদায় তো এখন এই সাধুগুরু বৈষ্ণবের চরণে যেতে পারছি। এর জন্য 2 জন, তুমি চোখ বন্ধ করে মনে ভাবতে হবে আমার মহাপ্রভু সম্মুখে বসে আছে, আমি তাকে শোনাচ্ছি হরিকথা। এই জন্য কে শুনবে কে না শুনবে ওই চিন্তা করে বসা যাবে, তাহলেই একদিন দাঁড়াতে পারবে, না হলে দাঁড়াতে পারবে না। জয় নিতাই। আজকের মতো এখানে হরিকথা আলোচনা এখানেই বিশ্রাম রাখছি। জয় জয় পরম দয়াল শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ পতি প্রেমানন্দে মান একবার হরি হরি বলো। বঞ্ছা কল্পতরুভর্ষ কৃপা সিন্ধু ভয়েব চ পতিতানাং পাবনেভ্যো সর্ব বৈষ্ণবেভ্যো নমো নমঃ।